সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইদানিং দেশে একটা হাহাকার চলছে। দেশের সব মেধাবী ছেলেমেয়েরা দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন। যারা এই হাহাকার করছেন তাদের কাছে খুব জানতে ইচ্ছে করে, আচ্ছা তাহলে কি দেশের মেধাহীনরাই শুধু বিদেশে যাবে? বাংলাদেশের মেধাবীরা কি বিদেশে যেতে পারবে না? বাংলাদেশেরই কি শুধু বিদেশে যেয়ে ওই কিচেন পটার, ক্লিনার আর রাস্তায় ফুল বিক্রির কাজ করবে? বিদেশে ভালো কাজ করার, ভালো চাকরি করার অধিকার কি বাংলাদেশিদের নেই? দেখুন, ভারতীয়রা ইউরোপ আমেরিকায় গুগল, ফেসবুক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আইটি, মার্কেটিং, প্রপার্টি, শেয়ার মার্কেট, এমনকি হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক প্রফেশনাল জবের টপ লেভেলে চাকরি করে। তাহলে কি আমরা ধরে নেব ভারতের মেধাহীনরা বিদেশে যেয়ে ওই সকল দেশের টপ জবগুলোতে নিজেদের জায়গা করে নিয়েছে? অনেক দিন ধরে আমাদের দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর কাতর আর্তনাদ, আহা, দেশ তো মেধাশূন্য হয়ে যাচ্ছে, মেধা পাচারের নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। দেশের মেধাবীদের কাজে লাগাচ্ছে বিদেশিরা। আবার মেধা পাচার নিয়ে রীতিমতো গবেষণাও চলছে। মেধা পাচার ও বাংলাদেশের ভবিষ্যৎ, মেধা পাচার দেশের অগ্রগতির পথে বড় অন্তরায়। আবার কেউ কেউ পরামর্শ দিচ্ছেন মেধা পাচার থেকে রেহাই পাওয়ার উপায় কি। আসলে তরুণেরা কেন দেশ ছাড়তে উন্মুখ? শুনুন, যারা দেশের মেধা পাচার বন্ধ করার নামে দেশের মেধাবীদের বিদেশ যাওয়া বন্ধ করতে আলগাপিরীতি দেখান, এই ভিডিওটি তাদের জন্য। তো দেশের বাইরে যাওয়ার স্বপ্ন বুনছেন দেশের অনেক মেধাবী তরুণ তরুণীও। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি আমার গ্র্যাজুয়েশনটা অ্যাব্রডেই করব। তো আস্তে আস্তে যখন দেখলাম তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ইউএসএ, কানাডা এগুলো একটু বেশি প্রিফার করি। কানাডা যেহেতু আমরা জানি উন্নত দেশ, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে কানাডা যে পড়বো। গ্র্যাজুয়েশন শেষ করে আমি পর অস্ট্রেলিয়াতে শিফট করব। জাপানটা আমার কাছে সবচেয়ে বেটার এবং সুইটেবল অপশন লাগছে। আর জাপানে ওয়ার্ক প্লেস অপরচুনিটি প্রচুর। প্রথমেই বলে রাখতে চাই, যারা দেশের মেধা পাচারের কথা বলে চিৎকার করছেন তাদেরকে চিনে রাখুন। তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের অনেকেই কিন্তু বিদেশে সেটেলড। এই দেশে আমরা একটা বিরাট যন্ত্রণার মধ্যে আছি। আমাদের দেশে গণতন্ত্র হত্যাকারীরা গণতন্ত্রের সবক দেয়। সংবিধান যারা নিজেরাই মানে না, তারা আমাদেরকে সংবিধানের পথে চলতে বাধ্য করে। জনগণের জানমাল রক্ষাকারী সব থেকে বড় জিম্মাদার, সব থেকে বড় পোস্টে বসে থাকা মানুষটাই সব থেকে বড় ডাকাইত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাকারীরা সুযোগ পেলেই শাসকের আসনে বসে পড়ে। যাদের পরিবারের অনেক প্রজন্ম বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, তারা আমাদেরকে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা করার জন্য সর্বস্তরে বাঙালি হতে জ্ঞান দেয়। দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তাদের সহায়তায় চলে মাদক পাচারের সব থেকে বড় কার্যক্রম। দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি দমনের জন্য দরকার আরও একটি দুর্নীতি দমন কমিশন। এটা আমি না, দেশের আইন প্রণেতারাই এখন এই কথা বলছেন। দেশের স্বাধীনতা বিরোধীরাও ইদানিং বিজয় দিবসে বিজয় মিছিল করে। এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়। দুদক যেখানে দাঁড়াই আছি না, এইখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার। যে সকল মিডিয়া দেশের মেধা পাচার নিয়ে চিল্লায়, সেই সকল মিডিয়ার মালিক এবং বড় বড় সাংবাদিকদের সন্তানেরাও অনেকেই বিদেশে সেটেলড। দেশের বড় বড় রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, উচ্চ পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, এদের প্রত্যেকের পরিবারের এক বা একাধিক মানুষ উন্নত দেশে সেটেলড। প্রশ্ন হচ্ছে, তাহলে মিডিয়া এই কাউটা করে কেন? উত্তর হচ্ছে, এই ডাবল স্ট্যান্ডার্ড মানুষগুলো যুগ যুগ ধরে আমাদের নিয়ন্ত্রণ করছে, ভবিষ্যতেও করবে। এরা চায় কেবলমাত্র তাদের পরিবারের সদস্যরাই উন্নত দেশে যাবে, আর মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মেধাবীরা দেশে বসে বসে তাদের জন্য রাজনীতি করবে, রাজপথে গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, সংবিধানের জন্য জীবন দেবে। আর তাদের লাশ রাজনীতির ট্রফি হবে,
লাশের রাজনীতি হবে, আর সেই রাজনীতির সুফল ভোগ করবে এই সকল ডাবল স্ট্যান্ডার্ড নেতা এবং তাদের পরিবারের সদস্যরা। বিত্তহীন অথবা মধ্যবিত্তের মেধাবীরা ডাবল স্ট্যান্ডার্ডের প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করবে। দেশের হাজারো মেধাবী অবহেলায় অনাদরে ব্যবহার করবে তাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য। এই যে গার্মেন্টস শ্রমিকরা কী পারিশ্রমিকে কাজ করে আমরা জানি না। সাম্প্রতিক তথ্য মতে বাংলাদেশের 1,60,000 মানুষ প্রবাসী। প্রবাসী হওয়া বা বিদেশে যাত্রা কোনো অপরাধ নয়। জীবন জীবিকার প্রয়োজনে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাবে, এটি মানব সমাজের আদি বাস্তবতা। তবে বাংলাদেশের মানুষ যে শুধু উন্নত দেশেই যায় তা কিন্তু নয়। দেশের উদ্বৃত্ত জনশক্তি বিদেশে রপ্তানি হবেই, সেটা মেধা হোক অথবা শ্রম হোক। এখনও মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের প্রবাসীদের বিরাট একটি অংশের যাতায়াত। আর মধ্যপ্রাচ্যে তুলনামূলক অল্প শিক্ষিত অথবা শিক্ষাবঞ্চিত অদক্ষরাই বেশি যায়, যেখানে মানবাধিকার বলতে কিছু নাই। মধ্যপ্রাচ্যে যাওয়া আমাদের স্বল্প শিক্ষিত অথবা শিক্ষাবঞ্চিত প্রবাসী শ্রমিকদের কিভাবে মূল্যায়ন করা হয় সেটা আমরা সবাই জানি। মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজে যাওয়া আমাদের অশিক্ষিত মা বোনেরা আরব মুমিনের ছেলে, বাবা, দাদা সহ পুরো পরিবারের কাছে হালাল দাসীতে পরিণত হয়। এরকম শত শত ঘটনা রয়েছে, হাজারো গল্প আছে যারা কখনোই লজ্জায় মুখ খোলে না। 2023 সালে ইউনেস্কোর হিসেব অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় 53,000 শিক্ষার্থী আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে গেছে উচ্চশিক্ষার জন্য। শুধু উচ্চশিক্ষাই নয়, ভবিষ্যতে উন্নত জীবনের আশায় বিদেশ যাত্রায় ইচ্ছুক মেধাবীদের অনেকেই ফিরতে চান না দেশে। অন্যদের তুলনায় দেশে তরুণদের স্বপ্ন পূরণের সুযোগ সুবিধা কম, তা স্বীকারও করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে অপরচুনিটিস কম, বিদেশে শ্রমটাকে তারা ভ্যালু দেয়, বাট বাই অ্যান্ড লার্জ ইউ ক্যান হ্যাভ এ ভেরি কমফোর্টেবল লাইফ, আর আপনার কোনো দুশ্চিন্তা নাই। এদের সবাই যে শিক্ষা জীবন শেষ করে দেশে ফেরত আসবেন এর কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশে ফিরবো কি, আরো বাংলাদেশ থেকে নিয়ে যাব, আব্বুকে ভাইকে নিয়ে যাব। ফিরবো না, সেটেল হওয়ার ইচ্ছা আছে, বাবা মাকে সাথে করে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ফেরার আশা নাই, ওখানে থাকা যাওয়ার ইচ্ছা। ইনশাল্লাহ বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে চলে যাব ফিনল্যান্ডে। দেশের বাইরেই ব্যাচেলার্স আর মাস্টার্স কমপ্লিট করে ওখানেই সেটেল হয়ে যাওয়া প্ল্যান। এবং এটাই তো স্বাভাবিক। আর বিদেশে থাকলেই যে দেশের সাথে সম্পর্ক থাকে না তা কিন্তু নয়। আর মেধাবীরা উন্নত দেশে প্রতিষ্ঠিত না হলে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে কারা? বাংলাদেশকে তুলে ধরবে কারা? বিশ্বায়নের যুগে বাংলাদেশকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তে হবে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি সংসদ সদস্যর সংখ্যা একাধিক। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থান এখন চোখে পড়ার মতো। পৃথিবীর উন্নত দেশে বাংলাদেশিরা দাপটের সাথে অনেক বড় বড় ব্যবসা পরিচালনা করেন। এরপরও কি বলবেন শুধু মেধাহীনরাই বিদেশে যাবে? আপনারাই নিউজ করেন, বিশ্বের 1000 উন্নত বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই। তাহলে মেধাবীরা কোন ভরসায় বসে থাকবে? আচ্ছা বলুন তো, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বাজেট কত? বাংলাদেশে গবেষণা বাজেট বলতে কি কিছু আছে? সব কিছু জেনে বুঝেও সেই আপনারাই আবার মেধাবীরা দেশ ছাড়লো বলে গুজব ছড়ান। আমি আসলে বাংলাদেশে প্রায় 10 বছর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলাম। তারপরে 2005 সালে আমি আসলে ইমিগ্রেশন ভিসা নিয়ে ইউএসএ তে চলে আসি। সোশ্যাল সেফটি সেটা আমি মনে করি যে দেশে একটু কম। আমাদের কারোরই বয়স তো আর কোনোদিন কমছে না, সবার বয়সই বাড়ছে। আমি চাই যে আমার যখন দরকার আমি আমার মেডিকেল সাপোর্টটা যেন আমি পেতে পারি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গবেষণা জরিপ বলছে দেশের 15 থেকে 29 বছর বয়সী 82% শিক্ষার্থী উন্নত জীবনের আশায় দেশ ছাড়তে চায়। ছাড়ুক। জনসংখ্যার ঘনত্বের বিচারে পৃথিবীর 10টি প্রধান দেশের তালিকায় বাংলাদেশও কিন্তু আছে। এরকম জনসমুদ্র থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায়, যেতে দিন। বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যার দেশ হিসেবে এখন ভারত আছে 1 নম্বরে। তারপরও জনসংখ্যার ঘনত্বের বিচারে
2011 সালের জরিপ অনুযায়ী ভারতের 1 স্কয়ার কিলোমিটারে বাস করে 382 জন মানুষ, আর বাংলাদেশে 1 স্কয়ার কিলোমিটারে বাস করে 51,703 জন। এখন বলেন, এত মানুষের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা কি খুব সহজ? আমি সুইডেনের স্টকহোম থেকে বলছি। যেহেতু আমরা ট্যাক্স পে করি, সেটার বেনিফিট আমরা সব জায়গাতেই পেয়ে থাকি। সেটা হেলথের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, বাচ্চাদের হেলথ প্লাস এডুকেশন, আইন শৃঙ্খলার দিকগুলো খুবই সিকিউর, যার জন্য আমি চিন্তা করি যে আমি একজন মেয়ে হিসাবে এখানে অনেক বেশি নিরাপদ। আমি বলবো না যে আমার দেশটা খারাপ, আমাদের দেশের সিস্টেম খারাপ, কিন্তু আমাদের দেশে জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমরা অনেক কিছুই করে উঠতে পারি না। যারা দেশ ছেড়ে যায় তারা দেশকে ভালোবাসে না, এমনটা কিন্তু নয়। আর যারা বিদেশে যায় এবং বিদেশে সেটেলড হয়, তাদের প্রত্যেকেই কিন্তু কম বেশি দেশে বিদেশি মুদ্রা পাঠায়। তারাও দেশের অর্থনীতিতে অবদান রাখেন। অতএব বাংলাদেশিদের বিদেশে যেতে উৎসাহ প্রদান করুন। ছোট্ট একটি দেশে মানুষের মাথা মানুষে খায়। এদিকে দেশের বাজারে দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের অভাবে শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশ যাত্রায় দিন দিন আগ্রহ বাড়ছে অনেক চাকরিজীবীদেরও। আমি ডক্টর, তো আমার ইচ্ছা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যেতে। শুধুমাত্র ইচ্ছা থাকলেই বিদেশে যাওয়া সম্ভব হয় না। দেশ ছেড়ে বিদেশে যেতে হলে বহু ধরনের সামর্থ্য থাকা দরকার। যারা বিদেশে যায় তারা যে কত কষ্ট করে যায়, এটা প্রত্যেকের জীবনের এক একটি গল্প তৈরি হয়। পৃথিবীর বহু দেশের বহু নাগরিকরা আছেন যারা আপ্রাণ চেষ্টা করেও বিদেশে যেতে পারেন না, কারণ দারিদ্রতা, নাগরিক অধিকার, অর্থনৈতিক অবরোধ, বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা, পরাধীনতা, যুদ্ধ, দুর্বল পাসপোর্ট, এরপরে ধরেন যে আর্থিক এবং শারীরিক সামর্থ্য অনেকের থাকে না। তো এইসব সমস্যা বিবেচনা করে অনেকের কখনোই বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়াটা হয়ে ওঠে না। দেশের কাছে কিন্তু আমরা ঋণী। আমরা যতই বলি আজকে এখানে আসছি, আমাদের দেশের কারণেই কিন্তু আজকে আমরা এখানে আসছি। সো আমি মনে করি যে দেশের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। দেশের বেটার কোনো কিছু করার জন্য আমরা যদি এগিয়ে আসি, আমি মনে করি তাহলে আমাদের দেশটা অথবা আরো ভালো কিছু করবে। প্রবাসীরাও দেশপ্রেমিক। বাংলাদেশিরা বিদেশে থাকলেও কিন্তু দ্বৈত নাগরিকত্বের অধিকার সংরক্ষণ করে। এই সাংবিধানিক অধিকার তাদেরকে দিয়েছে দেশের সংবিধান। যে যেখানেই থাকবেন, যে দেশেই থাকবেন, নিজের দেশকে ভুলে যাবেন না, বাংলাদেশকে ভালোবাসবেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।